সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমরা এসএনদের বই থেকে ক্লাস 11-এর যৌগিক কোণ চ্যাপ্টার করব, যেটা প্রশ্নমালা 4। যৌগিক কোণ চ্যাপ্টারে দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। দীর্ঘ উত্তরধর্মী একের দাগেরটা কি দিয়েছে দেখো, tan a plus b minus tan a minus b সমান আমাদেরকে প্রমাণ করতে হবে sin 2b ডিভাইডেড বাই cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a। তো আমরা কি করছি, প্রথমে এই বাঁ দিকটাকে লিখছি দেখো tan a plus b মাইনাস tan a minus b। এটা সমান আমরা বলতে পারি দেখো tan থিটা মানে হয় sin থিটা বাই cos থিটা। তাহলে আমরা লিখতে পারি দেখো sin a plus b ডিভাইডেড বাই cos a plus b মাইনাস এখানেও দেখো tan a minus b আছে, তাহলে আমরা কি লিখতে পারবো sin a minus b ডিভাইডেড বাই cos of a minus b সমান দেখো লসাগু হচ্ছে cos a plus b ইন্টু cos a minus b। উপরে পাচ্ছি sin a plus b ইন্টু cos a minus b মাইনাস cos a plus b ইন্টু sin a minus b সমান দেখো উপরে আমার sin a cos b মাইনাস cos a sin b ফরম্যাট আমরা দেখতে পাচ্ছি। sin a cos b মাইনাস cos a sin b এটা sin a minus b এর সূত্র। তাহলে আমরা বলতে পারবো দেখো sin a plus b মাইনাস a minus b, নিচে দেখো cos a plus b ইন্টু cos a minus b এর একটা সূত্র ছিল cos of a plus b ইন্টু cos of a minus b। এটা সমান হতো আমাদের cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, অথবা আরেকটা সূত্র ছিল যে cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a। তো আমরা এখানে প্রমাণটা দেখে এই 2 নম্বর যে সূত্রটা সেটাকে কাজে লাগাচ্ছি। তাহলে cos a plus b ইন্টু cos a minus b তার জায়গায় আমরা লিখতে পারবো দেখো cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a সমান sin, দেখো উপরে যোগ বিয়োগ করছি, তাহলে a plus b মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a সমান দেখো a a কেটে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি, উপরে পাচ্ছি দেখো sin 2b নিচে পাচ্ছি দেখো cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a। এটাই প্রমাণ করতে দিয়েছে। দুইয়ের দাগের প্রবলেমটা কি দিয়েছে দেখো, tan বিটা সমান n sin আলফা cos আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস n sin স্কয়ার আলফা যদি হয়, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে tan অফ আলফা মাইনাস বিটা সমান 1 মাইনাস n tan আলফা। তো আমরা কি করছি, যেটা প্রমাণ করতে হবে তার বাঁ দিকটা লিখছি দেখো tan অফ আলফা মাইনাস বিটা সমান দেখো tan a মাইনাস b। তাই tan a মাইনাস b এর সূত্র কি ছিল, দেখো tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। তাহলে এখানে কি হবে tan আলফা মাইনাস tan বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan আলফা tan বিটা সমান, তাহলে এখানে tan বিটার মানটা দেওয়া আছে এবং সেই মানটা আমরা দেখতে পাচ্ছি sin আলফা cos আলফা আকারে দেওয়া আছে। তো আমি tan বিটার মানটা তো এখানে বসাবই, তার সাথে কি করব দেখো tan আলফাটাকেও আমি sin cos এর সাহায্যে ভেঙে নেব। তাহলে আমরা লিখছি দেখো sin আলফা বাই cos আলফা, কারণ tan আলফা মানেই হয় sin আলফা বাই cos আলফা মাইনাস দেখো tan বিটার এই মানটা বসাচ্ছি n sin আলফা cos আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস n sin স্কয়ার আলফা ডিভাইডেড বাই নিচে লিখছি দেখো 1 প্লাস tan আলফার জায়গায় আমরা বসাতে পারি দেখো sin আলফা বাই cos আলফা ইনটু দেখো tan বিটার মান হচ্ছে এটা, অর্থাৎ n sin আলফা cos আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস n sin স্কয়ার আলফা সমান দেখো উপরে লসাগু হচ্ছে cos আলফা ইন্টু 1 মাইনাস n sin স্কয়ার আলফা। এবার দেখো উপরে পাবো sin আলফার সাথে এই রাশিটা গুণ হবে, তাহলে আমরা পাবো দেখো sin আলফা ইন্টু 1 মানে sin আলফা মাইনাস n sin কিউব আলফা মাইনাস cos আলফার সাথে এই রাশিটা গুণ হবে, তাহলে আমরা কি পাবো n sin আলফা ইন্টু cos স্কয়ার আলফা
ডিভাইডেড বাই নিচে দেখো, নিচেও লসাগু হবে কস আলফা ইন্টু 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা। উপরে পাবো দেখো কস আলফা ইন্টু 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, এটা প্লাস দেখো সাইন আলফার সাথে এটা গুণ হবে, অর্থাৎ এন সাইন স্কোয়ার আলফা ইন্টু কস আলফা। এবার দেখো কস আলফা ইন্টু 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, উপরেও লসাগু ছিল নিচেও লসাগু ছিল, তাহলে এইটার সাথে এটা গোটাটা কেটে যাবে। সমান দেখো উপরে কি পাবো সাইন আলফা। আচ্ছা এখান থেকে দেখো এন সাইন আলফা আমরা কমন নিতে পারবো, তাহলে দেখো মাইনাস এন সাইন আলফা যদি আমরা কমন নিই তাহলে এখানে পড়ে থাকছে দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। নিচে দেখো গুণ করছি, তাহলে কি পাচ্ছি কস আলফা মাইনাস এন সাইন স্কোয়ার আলফা কস আলফা প্লাস এন সাইন স্কোয়ার আলফা কস আলফা। তো এখানে দেখতে পাচ্ছি দেখো এন সাইন স্কোয়ার আলফা কস আলফা, এখানেও এন সাইন স্কোয়ার আলফা কস আলফা, এই দুটো কেটে যাবে। সমান সাইন আলফা মাইনাস এন সাইন আলফা, দেখো এই রাশিটার মানটা 1, তো এন সাইন আলফাকে যদি 1 দিয়ে গুণ করি আমরা এন সাইন আলফা পাবো। নিচে পাবো দেখো কস আলফা সমান, এখান থেকে যদি আমি সাইন আলফা কমন নিই তাহলে পড়ে থাকছে দেখো 1 মাইনাস এন, নিচে পড়ে থাকছে দেখো কস আলফা, তো সাইন আলফা বাই কস আলফা মানে আমরা পাই ট্যান আলফা, তাহলে আমরা লিখছি 1 মাইনাস এন, এটা আগে লিখলাম ইন্টু ট্যান আলফা। এটাই প্রমাণ করতে দিয়েছে। 3 দাগের অঙ্কটা কি দিয়েছে দেখো, এম ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রি সমান এন ট্যান থিটা প্লাস 120 ডিগ্রি হয়, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে দেখো 2 cos 2 থিটা সমান এম প্লাস এন বাই এম মাইনাস এন। তো ওরা যেটা দিয়ে দিয়েছে সেটাকে আমরা প্রথমে লিখছি, আমরা লিখছি দেখো এম ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রি সমান এন ট্যান থিটা প্লাস 120 ডিগ্রি। এবার দেখো আমরা প্রমাণটার দিকে তাকাচ্ছি, এই প্রমাণের মধ্যে যে রাশিটা দেওয়া আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি দেখো এম প্লাস এন বাই এম মাইনাস এন আমার একটা অংশ আছে। তো এখান থেকে আমরা যদি এম বাই এন বার করার পর যোগ ভাগ প্রক্রিয়া চালাই তাহলে আমরা এই প্রমাণটাই পৌঁছাতে পারবো। তাহলে আমরা কি করছি দেখো, বা এম বাই এন সমান আমরা লিখতে পারবো ট্যান অফ থিটা প্লাস 120 ডিগ্রি ডিভাইডেড বাই ট্যান অফ থিটা মাইনাস 30 ডিগ্রি। দেখে বলতে পারি দেখো বা এম বাই এন সমান দেখো ট্যান থিটা প্লাস 120 ডিগ্রি, এটা মানে আমরা বলতে পারি দেখো সাইন থিটা প্লাস 120 ডিগ্রি ডিভাইডেড বাই কস থিটা প্লাস 120 ডিগ্রি। নিচে দেখো ট্যান থিটা মাইনাস 30 ডিগ্রি, এটা মানে আমরা বলতে পারবো দেখো সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ডিভাইডেড বাই কস থিটা মাইনাস 30 ডিগ্রি। বা দেখো এম বাই এন সমান এটা বাই এটা আছে, তো আমরা কি জানি ভাগ থাকলে গুণ হয়ে এটা উল্টে যায়, তাহলে আমরা কি বলতে পারবো যে সাইন থিটা প্লাস 120 ডিগ্রি, এর সাথে দেখো এই নিচে যেটা আছে সেটাকে গুণ হবে, অর্থাৎ কস থিটা মাইনাস 30 ডিগ্রি ডিভাইডেড বাই কস থিটা প্লাস 120 ডিগ্রি সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি। এবার দেখো আমরা যোগ ভাগ প্রক্রিয়া চালাচ্ছি, কি লিখছি দেখো এম প্লাস এন ডিভাইডেড বাই এম মাইনাস এন সমান দেখো সাইন থিটা প্লাস 120 ডিগ্রি কস থিটা মাইনাস 30 ডিগ্রি প্লাস কস থিটা প্লাস 120 ডিগ্রি সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি। নিচে কি পাবো দেখো সাইন থিটা প্লাস 120 ডিগ্রি কস থিটা মাইনাস 30 ডিগ্রি মাইনাস কস থিটা প্লাস 120 ডিগ্রি সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি। দেখো এম প্লাস এন বাই এম মাইনাস এন সমান উপরে কি পাচ্ছি দেখো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে আমার সাইন এ প্লাস বি এর ফরম্যাট, তাহলে আমরা লিখতে পারবো দেখো সাইন থিটা প্লাস 120 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 30 ডিগ্রি। নিচে লিখছি দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তার মানে সাইন এ মাইনাস বি এর সূত্র, তাহলে আমরা কি লিখতে পারবো সাইন
থিটা প্লাস 120 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস 30 ডিগ্রি, বা দেখো এম প্লাস এন বাই এম মাইনাস এন, অর্থাৎ বাঁ দিকটা যা ছিল তাই আছে, ডান দিকে আমি যোগ বিয়োগ করছি। কি পাচ্ছি দেখো, সাইন থিটা প্লাস 120 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 30 ডিগ্রি, নিচে পাচ্ছি দেখো সাইন থিটা প্লাস 120 ডিগ্রি মাইনাস থিটা প্লাস 30 ডিগ্রি, বা দেখো এম প্লাস এন বাই এম মাইনাস এন সমান সাইন, দেখো 120 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলে আমরা পাই 90 ডিগ্রি প্লাস 2 থিটা, কারণ থিটার সঙ্গে থিটা যোগ করলে আমরা 2 থিটা পাই। নিচে পাচ্ছি দেখো থিটা থিটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে আমার সাইন 150 ডিগ্রি, বা এম প্লাস এন ডিভাইডেড বাই এম মাইনাস এন সমান দেখো সাইন 1 গণিত 90 ডিগ্রি প্লাস 2 থিটা। এটা কোন কোয়াড্রেন্টে আছে, দেখো সাইন 90 ডিগ্রিটা এটাকে আমরা ভেঙে লিখতে পারি, দেখো সাইন 1 গণিত 90 ডিগ্রি প্লাস 2 থিটা। দেখো এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের নিজের ঘর, সে কারণে আমার চিহ্নের কোনো পরিবর্তন হয় না। কিন্তু যেহেতু 90 গুণিতক 1 আছে এবং সেটা বিজোড় সংখ্যা, তাহলে আমার কোণানুপাতটা আর সাইন থাকতে পারে না, কি হয়ে যায় সাইনের পূরক কোণানুপাত অর্থাৎ কস হয়ে যায়, এবং তার সাথে এই কোণটা বসে অর্থাৎ কস 2 থিটা হয় এর উত্তর। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো দেখো উপরে যে সাইন 90 ডিগ্রি প্লাস 2 থিটা আছে সেটা মানে হচ্ছে আমার কস 2 থিটা। নিচে দেখো সাইন 150 ডিগ্রি, সাইন 150 ডিগ্রি এর মানটা কত হয়, দেখো সাইন 150 ডিগ্রি মানে সাইন 2 গণিত 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান দেখো 2 গণিত 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এই কোণটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের নিজের ঘর, তাই চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এবার দেখো 90 এর যে গুণিতক আছে সেটা হলো 2, 2 একটা জোড় সংখ্যা, তাহলে যে কোণানুপাত ছিল সে নিজে বসবে অর্থাৎ সাইন বসবে, এবং তার সাথে এই অ্যাঙ্গেলটা বসবে সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান কত হয় 1/2। তাহলে আমরা কি পাচ্ছি, সাইন 150 ডিগ্রি তার মান হচ্ছে 1/2। তাহলে এখান থেকে বলতে পারবো দেখো এম প্লাস এন বাই এম মাইনাস এন সমান এই দুইটা উপরে উঠে যাবে অর্থাৎ 2 cos 2 থিটা হবে। এটাকেই আমরা ঘুরিয়ে লিখছি যে অতএব 2 cos 2 থিটা সমান এম প্লাস এন ডিভাইডেড বাই এম মাইনাস এন, এটাই প্রমাণ করতে দিয়েছে। দীর্ঘ উত্তরধর্মী 4 দাগের অঙ্কটা কি দিয়েছে দেখো, সাইন অফ থিটা প্লাস ফাই ডিভাইডেড বাই কস অফ থিটা মাইনাস ফাই সমান 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স যদি হয়, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে tan অফ পাই বাই 4 মাইনাস থিটা ইন্টু tan অফ পাই বাই 4 মাইনাস ফাই সমান এক্স। তো আমরা যেটা দেওয়া আছে সেটাকে লিখছি, অর্থাৎ সাইন অফ থিটা প্লাস ফাই ডিভাইডেড বাই কস অফ থিটা মাইনাস ফাই সমান 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এবার দেখো আমরা উভয় পক্ষকে উল্টে নিচ্ছি, অর্থাৎ কস অফ থিটা মাইনাস ফাই ডিভাইডেড বাই সাইন অফ থিটা প্লাস ফাই সমান দেখো 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, দুদিকেই আমরা উল্টে নিয়েছি। এরপর আমরা ভাগযোগ প্রক্রিয়া চালাচ্ছি, ভাগযোগ প্রক্রিয়া অর্থাৎ দেখো কস অফ থিটা মাইনাস ফাই মাইনাস সাইন অফ থিটা প্লাস ফাই ডিভাইডেড বাই কস অফ থিটা মাইনাস ফাই প্লাস সাইন অফ থিটা প্লাস ফাই। এদিকে কি পাবো দেখো সমান 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স, নিচে কি পাবো দেখো 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স। বা এবার দেখো cos অফ থিটা মাইনাস ফাই cos a মাইনাস বি এর সূত্র কি হয়, cos a cos b প্লাস sin a sin b। তাহলে এখানে আমরা কি পাবো cos থিটা cos ফাই প্লাস sin থিটা sin ফাই মাইনাস দেখো sin থিটা প্লাস ফাই sin a প্লাস b এর সূত্র কি হয়, sin থিটা cos ফাই প্লাস cos থিটা sin ফাই। নিচে দেখো cos a মাইনাস b এর সূত্র, তাহলে আমরা কি বলতে পারবো cos থিটা cos ফাই প্লাস sin থিটা sin ফাই প্লাস sin a প্লাস b এর সূত্র, তাহলে দেখো sin থিটা
কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই সমান দেখো 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স। দেখো উপরে 1 1 কেটে যাচ্ছে, নিচে আমার এক্স এক্স কেটে যাচ্ছে। তাহলে দেখো বাঁ দিকে কি পাচ্ছি আমরা, কস থিটা কস ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই মাইনাস সাইন থিটা কস ফাই মাইনাস কস থিটা সাইন ফাই। নিচে আমরা কি পাচ্ছি দেখো, কস থিটা কস ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই প্লাস সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই সমান দেখো এক্স প্লাস এক্স মানে আমার 2x, নিচে আমরা পাচ্ছি দেখো 1 প্লাস 1 মানে 2, 2 2 কেটে যাচ্ছে। বা দেখো প্রথম রাশি এবং চতুর্থ রাশি থেকে যদি আমি cos থিটা কমন নিই, cos থিটা কমন নিলে এখানে পড়ে থাকে দেখো cos ফাই মাইনাস দেখো এখানে পড়ে থাকে সাইন ফাই। আবার দেখো দ্বিতীয় এবং তৃতীয় রাশি থেকে যদি আমি মাইনাস সাইন থিটা কমন নিই তাহলে আমার পড়ে থাকে দেখো cos ফাই মাইনাস সাইন ফাই। নিচে দেখো প্রথম রাশি এবং চতুর্থ রাশি থেকে যদি আমি cos থিটা কমন নিয়ে নিই তাহলে আমার পড়ে থাকে দেখো cos ফাই প্লাস সাইন ফাই। দ্বিতীয় এবং তৃতীয় রাশি থেকে যদি আমি সাইন থিটা কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকে দেখো cos ফাই প্লাস সাইন ফাই সমান ডান দিকে আমি পাচ্ছি দেখো x। বা এবার দেখো উপরে cos ফাই মাইনাস সাইন ফাই এটা কমন যাচ্ছে, তো এটা কমন গেলে আমরা বলতে পারি দেখো cos থিটা মাইনাস সাইন থিটা ইন্টু cos ফাই মাইনাস সাইন ফাই ফ্যাক্টর হয়েছে। নিচে দেখো cos ফাই প্লাস সাইন ফাই এটা কমন যাচ্ছে, তাহলে আমরা বলতে পারবো দেখো cos থিটা প্লাস সাইন থিটা ইন্টু cos ফাই প্লাস সাইন ফাই সমান x। বা দেখো cos থিটা মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা প্লাস সাইন থিটা, এটা একটা রাশি লিখলাম, ইন্টু cos ফাই মাইনাস সাইন ফাই ডিভাইডেড বাই cos ফাই প্লাস সাইন ফাই সমান x লিখলাম। বা এবার কি করছি দেখো, এই যে প্রথম রাশিটা আছে তার লব আর হরকে cos থিটা দিয়ে ভাগ করছি, আর দ্বিতীয় রাশির লব আর হরকে cos ফাই দিয়ে ভাগ করছি। আমরা লিখছি দেখো cos থিটা মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা হোল ডিভাইডেড বাই cos থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা ইন্টু এখানে লিখছি দেখো cos ফাই মাইনাস সাইন ফাই ডিভাইডেড বাই cos ফাই হোল ডিভাইডেড বাই cos ফাই প্লাস সাইন ফাই ডিভাইডেড বাই cos ফাই সমান x। বা এবার দেখো বিচ্ছেদ নিয়মে যদি ভাগ করি cos থিটা বাই cos থিটা মানে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা বাই cos থিটা মানে হচ্ছে tan থিটা। নিচে পাচ্ছি দেখো cos থিটা বাই cos থিটা মানে 1 প্লাস সাইন থিটা বাই cos থিটা মানে হচ্ছে tan থিটা ইন্টু দেখো cos ফাই বাই cos ফাই মানে হচ্ছে 1 মাইনাস সাইন ফাই বাই cos ফাই মানে হচ্ছে tan ফাই ডিভাইডেড বাই cos ফাই বাই cos ফাই মানে হচ্ছে 1 প্লাস সাইন ফাই বাই cos ফাই মানে হচ্ছে tan ফাই সমান x। বা এবার দেখো এই 1 এর পরিবর্তে আমি লিখতে পারি tan পাই বাই 4 মাইনাস tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan পাই বাই 4 ইন্টু tan থিটা। কারণ দেখো tan পাই বাই 4 এর মান 1, তো 1 এর সাথে tan থিটা আমার গুণ করলে tan থিটাই পাওয়া যায়, তাই এই রাশিটাকে আমি এভাবে লিখতেই পারি। আবার দেখো এখানে 1 এর জায়গায় লিখছি tan পাই বাই 4 মাইনাস tan ফাই ডিভাইডেড বাই 1 প্লাস tan পাই বাই 4 ইন্টু tan ফাই সমান x। কারণ দেখো tan পাই বাই 4 এর মান 1, তাহলে 1 এর সঙ্গে tan ফাই গুণ করলে আমার tan ফাই পাই, অর্থাৎ এই রাশিটাকেও এভাবে আমরা লিখতে পারি। এবার দেখো আমার এই যে ফরম্যাটটা এসছে tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b, তাহলে এখানে কি বলতে পারবো tan অফ পাই বাই 4 মাইনাস থিটা। এখানেও দেখো একই ফরম্যাট, তাহলে আমরা কি বলতে পারবো tan অফ পাই বাই 4 মাইনাস ফাই সমান x। দেখো এটাই প্রমাণ করতে দিয়েছে। দীর্ঘ উত্তরধ্বনি 5 এর দাগের অঙ্কটা, এটা খুব বড় অঙ্ক। দেখো কি দিয়েছে,
যে কস অফ বিটা মাইনাস গামা প্লাস কস অফ গামা মাইনাস আলফা প্লাস কস অফ আলফা মাইনাস বিটা সমান যদি -3/2 হয়, তাহলে প্রথমে আমাদেরকে প্রমাণ করতে হবে যে কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা সমান 0 এবং সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা সমান 0। এরপর আমাদেরকে প্রমাণ করতে হবে যে কস অফ বিটা মাইনাস গামা সমান কস অফ গামা মাইনাস আলফা সমান কস অফ আলফা মাইনাস বিটা সমান -1/2। তো প্রথমে ওরা যেটা দিয়েছে আমি সেটা লিখছি, অর্থাৎ কস অফ বিটা মাইনাস গামা প্লাস কস অফ গামা মাইনাস আলফা প্লাস কস অফ আলফা মাইনাস বিটা সমান -3/2। বা দেখো কস বিটা মাইনাস গামা কস এ মাইনাস বি এর সূত্র আমরা কি লিখতে পারবো, কস বিটা কস গামা প্লাস সাইন বিটা সাইন গামা প্লাস দেখো কস গামা মাইনাস আলফা আমরা কি লিখতে পারবো, কস গামা কস আলফা প্লাস সাইন গামা সাইন আলফা প্লাস কস আলফা মাইনাস বিটা আমরা কি লিখতে পারবো, কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা সমান -3/2। বা দেখো এই 2 দিয়ে প্রত্যেকটা রাশিকে গুণ করে নিচ্ছি, তাহলে আমরা কি পাচ্ছি, 2 cos বিটা cos গামা প্লাস 2 sin বিটা sin গামা প্লাস 2 cos গামা cos আলফা প্লাস 2 sin গামা sin আলফা প্লাস 2 cos আলফা cos বিটা প্লাস 2 sin আলফা sin বিটা সমান -3। এবার দেখো এই 3টাকে বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে আমরা লিখছি দেখো বা 3 প্লাস 2 cos বিটা cos গামা প্লাস 2 sin বিটা sin গামা প্লাস 2 cos গামা cos আলফা প্লাস 2 sin গামা sin আলফা প্লাস 2 cos আলফা cos বিটা প্লাস 2 sin আলফা sin বিটা সমান 0। বা এবার দেখো 3 এর পরিবর্তে আমরা লিখছি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, এটা মানে হয় 1 প্লাস sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা, এটা মানেও হয় 1 প্লাস sin স্কয়ার গামা প্লাস cos স্কয়ার গামা, এটার মানেও 1। তাহলে আমরা পাচ্ছি দেখো 1 প্লাস 1 প্লাস 1 তার মানে 3 প্লাস 2 cos বিটা cos গামা প্লাস 2 sin বিটা sin গামা প্লাস 2 cos গামা cos আলফা প্লাস 2 sin গামা sin আলফা প্লাস 2 cos আলফা cos বিটা প্লাস 2 sin আলফা sin বিটা সমান 0। বা দেখো এটাকে এইভাবে লিখতে পারি sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা প্লাস 2 sin আলফা sin বিটা প্লাস 2 sin বিটা sin গামা প্লাস 2 sin গামা sin আলফা প্লাস cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা প্লাস 2 cos আলফা cos বিটা প্লাস 2 cos বিটা cos গামা প্লাস 2 cos গামা cos আলফা সমান 0। বা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি দেখো a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা তার হোল স্কয়ার প্লাস এখানেও দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র। তাহলে আমরা কি বলতে পারবো cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা তার হোল স্কয়ার সমান 0। তো এখানে কি দেখতে পাচ্ছি, দুটো পূর্ণবর্গ রাশি এসছে এবং তাদের সমষ্টিটা শূন্য। আমরা কি জানি যে কোনো বর্গ সংখ্যার মান ঋণাত্মক হতে পারে না, তাহলে এই দুটো পূর্ণবর্গ রাশিকে যোগ করে তখনই শূন্য পাওয়া যাবে যখন প্রত্যেকটা রাশির মান ইন্ডিভিজুয়ালি 0 হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে অতএব sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা তার হোল স্কয়ার সমান 0। এখান থেকে বলতে পারবো অতএব sin আলফা প্লাস sin বিটা
প্লাস সাইন গামা সমান 0। আবার কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা তার হোল স্কোয়ার সমান 0। এখান থেকে কি বলতে পারবো, অতএব কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা সমান 0। এবার দেখো আমাদের কি প্রমাণ করতে হবে, যে কস অফ বিটা মাইনাস গামা সমান কস অফ গামা মাইনাস আলফা সমান কস অফ আলফা মাইনাস বিটা সমান -1/2। তো দেখো আমরা প্রমাণ করেছি সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা সমান 0, আবার কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা সমান 0। তো এই প্রথমটা থেকে আমি বলতে পারি দেখো, অতএব সাইন আলফা সমান মাইনাস সাইন বিটা প্লাস সাইন গামা। এটাকে 1 নম্বর নাম্বারিং করলাম। আর এই রাশিটা থেকে আমরা বলতে পারবো দেখো, কস আলফা সমান মাইনাস কস বিটা প্লাস কস গামা। এটাকে আমরা 2 নম্বর নাম্বারিং করলাম। এবার দেখো 1 নম্বরের বর্গের সাথে 2 নম্বরের বর্গ যোগ করে আমরা পাই কি পাচ্ছি, দেখো প্রথমটার বাঁ দিকে ছিল সাইন স্কোয়ার আলফা প্লাস দ্বিতীয়টার বাঁ দিকে এর জন্য পাবো কস স্কোয়ার আলফা সমান ডান দিকে পাবো দেখো সাইন বিটা প্লাস সাইন গামা তার হোল স্কোয়ার প্লাস কস বিটা প্লাস কস গামা তার হোল স্কোয়ার। বাঁ দিকে পাচ্ছি দেখো 1, কারণ আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানে হচ্ছে 1 সমান এই দিকটাকে ভাঙছি, দেখো সাইন স্কোয়ার বিটা প্লাস 2 সাইন বিটা সাইন গামা প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস একে ভাঙছি কস স্কোয়ার বিটা প্লাস 2 কস বিটা কস গামা প্লাস কস স্কোয়ার গামা, বা 1 সমান দেখো সাইন স্কোয়ার বিটার সঙ্গে কস স্কোয়ার বিটা যোগ করলে আমরা 1 পাই, প্লাস দেখো সাইন স্কোয়ার গামার সাথে কস স্কোয়ার গামা যোগ করলেও আমরা 1 পাই, প্লাস এই দুটো রাশি পড়ে আছে তো আমি 2 কমন নিচ্ছি, তাহলে পাচ্ছি দেখো কস বিটা কস গামা প্লাস সাইন বিটা সাইন গামা। তাহলে আমরা পাচ্ছি দেখো, বা 1 সমান দেখো 1 প্লাস 1 মানে 2 প্লাস 2 দেখো কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে আমরা কি পাবো, কস অফ এ মাইনাস বি কস অফ বিটা মাইনাস গামা। এখান থেকে আমরা বলতে পারবো অতএব 2 কস বিটা মাইনাস গামা সমান 1 মাইনাস 2, বা 2 কস বিটা মাইনাস গামা সমান দেখো 1 থেকে 2 বাদ দিলে আমরা পাই -1, বা কস অফ বিটা মাইনাস গামা সমান -1/2। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা সমান 0 এবং কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা সমান 0। এখান থেকে সাইন আলফা এবং কস আলফার মানগুলো বার করে নিয়ে স্কোয়ার করে যোগ করলে আমি কস বিটা মাইনাস গামা পেলাম। একইভাবে যদি আমরা এখান থেকে সাইন বিটা বার করতাম এবং কস বিটা বার করতাম এবং তারপরে বর্গ করে যোগ করতাম, তাহলে কিন্তু আমরা কস অফ গামা মাইনাস আলফা পেতাম। একইভাবে যদি আমরা এখান থেকে সাইন গামা এবং কস গামার মান বার করে সেগুলোকে বর্গ করে যোগ করতাম, তাহলে কিন্তু আমরা কস অফ আলফা মাইনাস বিটা পেতে পারতাম। তাই আমরা লিখছি যে অতএব অনুরূপভাবে বলা যায় কস অফ গামা মাইনাস আলফা সমান -1/2, কস অফ আলফা মাইনাস বিটা সমান -1/2। এটাই প্রমাণ করতে দিয়েছি। এরপর 6 দাগেরটা কি দেওয়া আছে দেখো, যে আলফা নট ইকুয়ালস টু বিটা এবং a tan আলফা প্লাস b tan বিটা সমান a প্লাস b tan আলফা প্লাস বিটা বাই 2 হলে আমাদেরকে প্রমাণ করতে হবে cos আলফা বাই cos বিটা সমান a বাই b। তো আমরা কি করছি, যেটা দেওয়া আছে সেটা লিখছি, a tan আলফা প্লাস b tan বিটা সমান a প্লাস b tan আলফা প্লাস বিটা বাই 2, বা দেখো a tan আলফা প্লাস b tan বিটা সমান এখানে ভেঙে নিচ্ছি a tan আলফা প্লাস বিটা বাই 2 প্লাস b tan আলফা প্লাস বিটা বাই 2। এবার দেখো a গুলোকে একদিকে করছি, b গুলোকে একদিকে করছি, তাহলে আমরা লিখছি a tan আলফা মাইনাস a tan আলফা প্লাস বিটা বাই 2 সমান b tan আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস b tan বিটা
বা এ কমন যাচ্ছে, তাহলে এ কমন নিলে পড়ে থেকে দেখো ট্যান আলফা মাইনাস ট্যান আলফা প্লাস বিটা বাই টু সমান দেখো বি কমন যাচ্ছে, পড়ে থাকে দেখো ট্যান আলফা প্লাস বিটা বাই টু মাইনাস ট্যান বিটা, বা দেখো এ বাই বি সমান আমরা কি বলতে পারবো ট্যান আলফা প্লাস বিটা বাই টু মাইনাস ট্যান বিটা ডিভাইডেড বাই ট্যান আলফা মাইনাস ট্যান আলফা প্লাস বিটা বাই টু, বা দেখো এ বাই বি সমান আমরা কি করছি এই ট্যান গুলোকে সাইন কসে ভেঙে নিচ্ছি, তাহলে আমরা লিখছি দেখো উপরে লিখছি সাইন আলফা প্লাস বিটা বাই টু বাই কস আলফা প্লাস বিটা বাই টু মাইনাস ট্যান বিটা মানে আমরা লিখছি দেখো সাইন বিটা বাই কস বিটা, নিচে লিখছি দেখো ট্যান আলফা মানে সাইন আলফা বাই কস আলফা মাইনাস ট্যান আলফা প্লাস বিটা বাই টু এর জায়গায় লিখছি সাইন আলফা প্লাস বিটা বাই টু বাই কস আলফা প্লাস বিটা বাই টু, বা এ বাই বি সমান দেখো লসাগু হচ্ছে, উপরে কি লসাগু পাচ্ছি কস অফ আলফা প্লাস বিটা বাই টু ইন্টু কস বিটা, উপরটা কি হচ্ছে দেখো সাইন আলফা প্লাস বিটা বাই টু ইন্টু কস বিটা মাইনাস কস আলফা প্লাস বিটা বাই টু ইন্টু সাইন বিটা, নিচে পাচ্ছি দেখো লসাগু হবে কস আলফা ইন্টু কস অফ আলফা প্লাস বিটা বাই টু, উপরে হচ্ছে দেখো সাইন আলফা ইন্টু কস আলফা প্লাস বিটা বাই টু মাইনাস কস আলফা ইন্টু সাইন আলফা প্লাস বিটা বাই টু, বা এ বাই বি সমান দেখো কস আলফা প্লাস বিটা বাই টু কস আলফা প্লাস বিটা বাই টু কেটে গেল, এবার দেখো উপরে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে আমরা কি পাবো সাইন আলফা প্লাস বিটা বাই টু মাইনাস বিটা, নিচে পাচ্ছি দেখো আমরা কস বিটা হোল ডিভাইডেড বাই দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে আমরা কি পাবো সাইন আলফা মাইনাস আলফা প্লাস বিটা বাই টু, নিচে পাচ্ছি আমরা দেখো কস আলফা, বা এ বাই বি সমান দেখো উপরে আমি পাচ্ছি সাইন দেখো দুই লসাগু হয় যে আলফা প্লাস বিটা মাইনাস টু বিটা ডিভাইডেড বাই কস বিটা হোল ডিভাইডেড বাই এখানে পাচ্ছি সাইন দুই লসাগু হবে দেখো টু আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই কস আলফা, বা এ বাই বি সমান দেখো এখানে কত পাচ্ছি সাইন আলফা প্লাস বিটা মাইনাস টু বিটা, তার মানে আলফা মাইনাস বিটা বাই টু, তাহলে সাইন আলফা মাইনাস বিটা বাই টু ডিভাইডেড বাই কস বিটা হোল ডিভাইডেড বাই এখানে কি পাচ্ছি দেখো টু আলফা মাইনাস বিটা, তার মানে এখানেও আলফা মাইনাস বিটা বাই টু, অর্থাৎ সাইন আলফা মাইনাস বিটা বাই টু ডিভাইডেড বাই কস আলফা, এ বাই বি সমান আমরা পাচ্ছি দেখো সাইন আলফা মাইনাস বিটা বাই টু বাই কস বিটা ইন্টু দেখো ভাগ ছিল তাহলে গুণ হয়ে উল্টে যাবে অর্থাৎ কস আলফা ডিভাইডেড বাই সাইন অফ আলফা মাইনাস বিটা বাই টু, সাইন অফ আলফা মাইনাস বিটা বাই টু সাইন অফ আলফা মাইনাস বিটা বাই টু কেটে গেল, তাহলে আমরা কি পাচ্ছি দেখো এ বাই বি সমান কস আলফা বাই কস বিটা, এটাই প্রমাণ করতে দিয়েছে। সাতের দাগের অঙ্কটা কি দিয়েছে দেখো সাইন থিটা সমান কে সাইন থিটা প্লাস ফাই হলে আমাদেরকে প্রমাণ করতে হবে ট্যান অফ থিটা প্লাস ফাই সমান সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং পরীক্ষায় বারবার পড়ে এই অঙ্কটা। তো আমরা কি করছি দেখো যেটা দেওয়া আছে সেটাকে লিখছি সাইন থিটা সমান কে সাইন থিটা প্লাস ফাই, বা দেখো এই সাইন থিটাটাকে ভেঙে আমরা এইভাবে লিখতে পারি সাইন দেখো থিটা প্লাস ফাই মাইনাস ফাই, কেন দেখো থিটা প্লাস ফাই মাইনাস ফাই তাহলে ফাই ফাই কেটে যায়, তাহলে আমার এই রাশিটা মানে আমি সাইন থিটা বলতেই পারি সমান কে সাইন থিটা প্লাস ফাই, বা এবার দেখো সাইন এ মাইনাস বি এর সূত্র কি হয় সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে আমরা লিখছি সাইন থিটা প্লাস ফাই কস ফাই মাইনাস কস থিটা প্লাস ফাই সাইন ফাই সমান কে সাইন
থিটা প্লাস ফাই। বা এবার দেখো এখানে সাইন থিটা প্লাস ফাই আছে, এখানেও সাইন থিটা প্লাস ফাই আছে, তো এদেরকে আমি এক জায়গায় করছি, অর্থাৎ লিখছি দেখো সাইন থিটা প্লাস ফাই ইন্টু কস ফাই মাইনাস কে সাইন থিটা প্লাস ফাই সমান একে ডান দিকে নিয়ে যাচ্ছি কস থিটা প্লাস ফাই ইন্টু সাইন ফাই। বা দেখো সাইন থিটা প্লাস ফাই এটাকে আমরা কমন নিলাম, তাহলে পড়ে থাকছে দেখো কস ফাই মাইনাস কে সমান কস থিটা প্লাস ফাই ইন্টু সাইন ফাই। বা দেখো সাইন থিটা প্লাস ফাই বাই এই কস থিটা প্লাস ফাই দিয়ে ভাগ করে দিচ্ছি সমান সাইন ফাই ডিভাইডেড বাই কস ফাই মাইনাস কে। দেখো সাইন বাই কস মানে হচ্ছে ট্যান, ট্যান অফ থিটা প্লাস ফাই সমান সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে, এটাই প্রমাণ করতে দিয়েছে। আজকের ক্লাস আপাতত এইটুকুই, পরের অঙ্কগুলো এর পরের ভিডিওতে দেওয়া হবে। যদি তোমাদের এই ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো।